বাঙালির সেরা খেলা ফুটবলকে আঁকড়ে ধরে স্বপ্ন পূরণের লড়াই শুরু করেন শালবনীর মৌসুমী মুর্মু। স্কুলে পড়ার সময় থেকেই ফুটবলের প্রতি তার আলাদা টান তৈরি হয়। তাই ক্লাস 6-এ পড়ার সময় থেকেই ময়দান কাঁপানোর মিশন নেয় জঙ্গলমহলের পড়ুয়া। বাবা চাষবাস করেন আর মা গৃহবধূ হিসেবে কাজ করেন। সংসারে অভাব রয়েছে, দিন আনি দিন খাই পরিবারের কন্যা মৌসুমী বরাবরই পায়ের দক্ষতায় অন্যদের টেক্কা দেন। আদিবাসী সমাজ থেকে উঠে আসা সেই বছর কুড়ির মেয়েটি এখন ফিফা আন্তর্জাতিক ফুটবল ম্যাচের সবথেকে বড় ভরসা। মিডফিল্ডার হিসেবে তিনি যেমন রক্ষণভাগকে শক্তি যোগান, তেমনই আবার আক্রমণ ভাগেও ঝড় তোলেন। উভয় অংশের খেলোয়াড়দের কাছে কার্যত তিনি পাওয়ার সেন্টার হয়ে ওঠেন। সেই লড়াকু মৌসুমী এখন দেশের মুখ উজ্জ্বল করতে মায়ানমার পাড়ি দিয়েছেন। তার সাফল্যের সোনালী পথ ঠিক কেমন ছিল, লড়াইটাই বা কতটা কঠিন ছিল, কিভাবে বিশ্ব ময়দানের বাজিগর হয়ে উঠলেন তিনি? আমি খুব অত্যন্ত গরিব পরিবারের মেয়ে, আর আমার গ্রামগঞ্জে বাড়ি। আমার বাড়ি শালবনী তিলাকুলায়। আমি জানতে পারলাম যে এখানে ইন্ডিয়া টিমে এরকম মেয়েরা খেলে। আমি ছোট থেকেই চাইতাম, যখন আমি জানার পরে তখন চাইতাম যে আমিও ওই জায়গাতে খেলতে পারবো কি পারবো না, আমি চেষ্টা করব। শালবনী থেকে সুদূর মায়ানমার, চাষির মেয়ের কৃতিত্বে গর্বিত জেলার মানুষ, আনন্দে আত্মহারা ফুটবল প্রেমীরা। দেশের হয়ে খেলতে যাচ্ছে বলে জঙ্গলমহলের মানুষের খুশির অন্ত নেই। প্রথম একাদশে মৌসুমীর সুযোগ পাওয়ার প্রহর গুনছে শালবনী জেলার বহু মানুষ। বাবা সুজিত মুর্মু একজন কৃষক, মা অতি সাধারণ একজন গৃহবধূ। বাড়িতে মৌসুমীরা 2 বোন 1 ভাই। ছোট থেকেই তার শখ ফুটবল খেলা। ফুটবল পায়ে শুরু হয় তার লড়াই। বর্তমানে মৌসুমী শালবনী পুলিশ স্টেশন সিভিক পদে কর্মরত, পাশাপাশি পড়াশোনা চলছে কলেজে। মৌসুমীর বাড়িতে শুধু নয়, গোটা জেলা জুড়ে খুশির হাওয়া। ফার্স্ট 11-এ থাকুক, ভালো খেলুক। ওর এখন মাত্র 20 বছর, সিনিয়র ইন্ডিয়া খেলছে, মানে এটা বিরাট ব্যাপার। 20 বছরে সাধারণত সিনিয়র ইন্ডিয়া খেলা যায়নি। আন্ডার-20 গতবারে খেলেছে। আমরা শুধু চেয়েছিলাম যে ইন্ডিয়ান সিনিয়র ইন্ডিয়া জার্সিটা ও অন্তত পাক। বিদেশে আয়োজিত আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় গোটা মাঠ দাপিয়ে বেড়াবে মৌসুমী। মৌসুমী ইস্টবেঙ্গলের জার্সিতে কন্যাশ্রী কাপ খেলেছেন। শালবনীর এই মেয়ে এখন কলকাতা শ্রীভূমি ফুটবল ক্লাবের হয়ে খেলছেন। এখন দেশের জার্সি গায়ে ময়দানে নামার যে আবেগ, তা সবকিছুকে ছাপিয়ে যাচ্ছে। শান্তনু পানির রিপোর্ট, বাংলা জাগো।